সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা ভালো আছেন। আজ আমি ভাবছি কি নিয়ে আলোচনা করব। ছেলেবেলায় আমরা মজার ছলে বন্ধুরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতাম, বন্ধু, হোয়াট মানে কি? প্রত্যুত্তরে অপর বন্ধুটি বলতেন, গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি? যে সুপ্রিয় সুধী, আপনারা ঠিকই ধরেছেন। আজকের আমার আলোচ্য বিষয় হোয়াট, অর্থ কি। আসলে আমরা বাংলা ভাষায় এই কি এর ব্যবহার দুভাবে পেয়ে থাকি। একটি ক যোগ হ্রস্বই, একটি ক যোগ দীর্ঘই। সুপ্রিয় সুধী, আমি ব্যাকরণের জটিল নিয়মের বাইরেও একটি সহজ নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি। আশা রাখছি এই নিয়মটি যদি আমরা সহজে মনে রাখি, তাহলে আজকের এই দিনের পর থেকে আমরা বাংলা ভাষার বাক্যে ক যোগ হ্রস্বই এবং ক যোগ দীর্ঘই এ দুটিকে আমরা আর কখনো ভুলভাবে লিখব না। বিজ্ঞ সুধী, আমি কয়েকদিন আগে আমার সহকর্মী জাহাঙ্গীর সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, জাহাঙ্গীর সাহেব, আপনি কি খাচ্ছেন? জাহাঙ্গীর সাহেব প্রত্যুত্তরে বললেন, জি স্যার। আমি আবার জিজ্ঞাসা করলাম, জাহাঙ্গীর সাহেব, আপনি কি খাচ্ছেন? জাহাঙ্গীর সাহেব বললেন, আমি বিস্কুট খাচ্ছি। সুপ্রিয় সুধী, আমি জাহাঙ্গীর সাহেবকে দুটো কি দ্বারা দুটো প্রশ্ন করেছিলাম। একটি, আপনি কি খাচ্ছেন? প্রিয় সুধী, আমরা একটি প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দিতে পারি। যেমন, জাহাঙ্গীর সাহেব, আপনি কি খাচ্ছেন? জাহাঙ্গীর সাহেব হা বা না এর মাধ্যমে উত্তর দিতে পারেন। তো এটি আসলে অব্যয় পদ ক যোগ হ্রস্বই, যেটি সহজে উত্তর দেওয়া যায় সেটি ক যোগ হ্রস্বই। আরেকটি, আপনি কি খাচ্ছেন? তিনি উত্তরে বললেন, আমি বিস্কুট খাচ্ছি। তাহলে এটি উত্তর দিতে গিয়ে কয়েকটি শব্দ উপস্থাপন করতে হলো। প্রিয় সুধী, আমরা এই সহজ একটি সূত্র দিয়েই ক যোগ হ্রস্বই অথবা ক যোগ দীর্ঘই এটি মনে রাখতে পারি। আমি আরেকটু সহজ করে দিচ্ছি। হ্রস্ব মানে আমরা জানি কম, হ্রাস থেকে হ্রস্ব, আর দীর্ঘ মানে বেশি। প্রিয় সুধী, আমরা যে উত্তর খুব কম শব্দের দ্বারা অথবা আমরা ইশারার সাহায্যেও দিতে পারি। যেমন, জাহাঙ্গীর সাহেব, আপনি কি খাচ্ছেন? জাহাঙ্গীর সাহেব হ্যাঁ অথবা না, অথবা ইশারায় হ্যাঁ অথবা এভাবেও তিনি দিতে পারতেন। সুতরাং এটি আমরা ক যোগ হ্রস্বই লিখব। আর আপনি কি খাচ্ছেন? আমি বিস্কুট খাচ্ছি, এটি দীর্ঘ উত্তর, এটি আমরা দীর্ঘই লিখব। প্রিয় সুধী, আশা রাখছি এটি আর সহজে ভুল হবে না। আর ব্যাকরণের দিক থেকে ক যোগ দীর্ঘই এটি একটি সর্বনাম পদ, যেটি ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম, যেটি কোনো একটি বস্তু বা ব্যক্তি বা কোনো একটি থিংস বা অবজেক্ট তার প্রতিনিধিত্ব করে। যেমন, আপনি কি খাচ্ছেন? তিনি বললেন, আমি বিস্কুট খাচ্ছি। সুতরাং এটি বিস্কুটের প্রতিনিধিত্ব করলো, এটি একটি সর্বনাম। আর আরেকটি ক যোগ হ্রস্বই, এটি অব্যয় পদ, এটির কোনো অর্থ নেই। অব্যয় যার কোনো অর্থ নেই সেটি অব্যয়। তুমি কি আমাকে ডাকছো?
ইয়েস অর নট, হা অথবা না, উত্তরে শেষ। অথবা আপনি কি খাচ্ছেন, উত্তর হা অথবা না। বিজ্ঞ সুধী, আমি আশা করছি ক যোগ হ্রস্বই এবং ক যোগ দীর্ঘই এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের বোঝাতে পেরেছি। আশা রাখছি আজকের এই দিন থেকেই আমরা বাংলা ভাষার সঠিক ব্যবহারের একটি নিয়ম শিখে যাব এবং সেটির যথাযথ প্রয়োগ করব। ধন্যবাদ সকলকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।